জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির বিজয় র্যালিতে অংশ নিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। কিছুক্ষণ পর শুরু হবে শোভাযাত্রা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই বিজয় র্যালি করছে বিএনপি। সব জেলা ও মহানগরেও বিজয় র্যালি করছে এই দলটি। র্যালিতে ঢাকা বিভাগের টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, গাজীপুর মহানগর, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। বিজয় র্যালি থেকে আমাদের বার্তা স্পষ্ট, বাংলাদেশের যে কোনো স্বৈরাচার যদি ভবিষ্যতে আবারও স্বৈরাচারী হয়ে উঠতে চায়, তার পতন কিন্তু শেখ হাসিনার মতো হবে। বাংলার মাটিতে কোনো স্বৈরাচারের স্থান নেই, আগামীতে কেউ স্বৈরাচার হতে পারবে না। বাংলাতে এদেশে গণতান্ত্রিক চর্চা হবে। আমরা যেমন শোককে ধারণ করি, পাশাপাশি জাতির জন্য একটা আনন্দের দিন আজকে। তো আমরা বিজয় র্যালির মাধ্যমে এই বার্তা দিতে চাই, আমাদের এই বিজয় ধারাবাহিকতা যাতে ঠিক থাকে। ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তিতে 2 দিনের কর্মসূচির অংশ হিসেবে ঢাকার বিএনপির বিজয় র্যালির বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে রাজধানীর নয়াপল্টন থেকে যুক্ত হবেন সহকর্মী যথাক্রমে সাইফুল ইসলাম এবং ফজলে রাব্বি সৌরভ। আমরা প্রথমেই যাচ্ছি সাইফুল ইসলামের কাছে। সাইফুল, জানাবেন এখনকার সেখানের অবস্থা কি দেখছেন এবং নেতাকর্মীদের সাথে কথা হয়েছে কিনা, কি বলছে তারা? কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজকে যে বিজয় র্যালি, সেই র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশটি শুরু হবে। ইতিমধ্যেই কিন্তু নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লোকে লোকারণ্য হয়ে গেছে এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি নেতাকর্মী সহ রাজধানীর আশপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা এই নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হচ্ছেন এবং বিএনপির কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যেই মঞ্চে এসে অবস্থান নিয়েছেন এবং তারা নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দিচ্ছেন আজকের র্যালিটি শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল রাখার জন্য। এবং বিপ্লবের যে 1 বছর পূর্তি, সেই পূর্তি উপলক্ষে কিন্তু বিএনপি 36 দিন ব্যাপী যে কর্মসূচি গ্রহণ করেছিল, তারই অংশ হিসেবে কিন্তু আজকের এই বিজয় র্যালিটি অনুষ্ঠিত হবে। এবং এই বিজয় র্যালিটি বিএনপির নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে। সেটি নাইটেঙ্গেল মোড় দিয়ে, বিজয়নগর দিয়ে, পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে দিয়ে, মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগে গিয়ে শেষ হবে। এবং আজকের যে র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশ হবে, সেই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্যরা, পাশাপাশি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি নেতারা। এবং আজকের এই র্যালিতে ইতিমধ্যেই যারা অংশ নিয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি। সাধারণ কর্মীরা বলছেন, প্রধান উপদেষ্টা গতকাল নির্বাচনের বিষয়ে যে একটি সুনির্দিষ্ট মাসের উল্লেখ করেছেন এবং এই ঘোষণার পরে বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিবাচক ধারা তৈরি হবে এবং বাংলাদেশকে নিয়ে যে ধরনের ষড়যন্ত্র, নির্বাচনে যে ধরনের চক্রান্ত চলছিল, সেই চক্রান্ত অনেকটাই কেটে যাবে বলে মনে করছে বিএনপি নেতাকর্মীরা। এবং বিএনপি নেতাকর্মীরা বলছেন যে বাংলাদেশের যে জনগণ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়, সেই জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু একটি নির্বাচন দরকার। এবং বিএনপি নেতাকর্মীরা কিন্তু বলছেন যে বিএনপি কেবল ক্ষমতায় যাওয়ার জন্য সুষ্ঠু নির্বাচনের কথা বলছে না, বিএনপি চায় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জনগণ যাতে সরাসরি ভোটে তাদের যে প্রতিনিধি, সে প্রতিনিধি নির্বাচন করতে পারে। এবং বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে আগামী দিনে বাংলাদেশকে নিয়ে এবং নির্বাচনকে নিয়ে যদি কোনো ধরনের চক্রান্ত শুরু হয়, সেই চক্রান্ত মোকাবেলায় বিএনপি অতীতের মতো আগামী দিনেও দলের নেতাকর্মীর পাশাপাশি বাংলাদেশের আপামর জনগণকে নিয়ে কিন্তু মোকাবেলা করবে। তো আমার কাছে এই ছিল নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আজকের যে বিজয় র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ, সেই সংক্ষিপ্ত সমাবেশের স্থল থেকে সর্বশেষ খবর। তবে এই মুহূর্তে আবারও যেতে চাচ্ছি নয়াপল্টনে। সেখানে রয়েছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ, তিনি জানাবেন নয়াপল্টনের এখনকার সবশেষ অবস্থা। সৌরভ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, জানাবেন এখন নয়াপল্টনে কোথায় আছেন, কি অবস্থা দেখতে পাচ্ছেন, নেতাকর্মীদের আগমন কেমন দেখছেন? আমি রয়েছি রাজধানীর নাইটেঙ্গেল মোড়ে কিন্তু এই মুহূর্তে হচ্ছে আপনার যে আজকের যে বিজয় র্যালি, সেই বিজয় র্যালিকে কেন্দ্র করে কিন্তু ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীরা তারা কিন্তু আসছেন খণ্ড খণ্ড মিছিল নিয়ে। কিন্তু এই বিএনপি নেতাকর্মীরা তারা কিন্তু হচ্ছে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের দিকে যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু আজকের যে মূল যে বিজয় র্যালি সেটি অনুষ্ঠিত হবে। আনুষ্ঠানিকভাবে দুপুর 3টা থেকে কিন্তু আজকের বিজয়ী র্যালির অনুষ্ঠান শুরু হবে এবং
বিজয় র্যালি পূর্ব সমাবেশে সেখানে কিন্তু একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমার সহকর্মী সাইফুল ইসলাম যেমনটি বলছিলেন যে আসলে গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে যেটি জানাচ্ছিলেন যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং তৃণমূলের নেতাকর্মীরাও কিন্তু সেটি বলছে। তারা কিন্তু বলছেন যে আগামী দিনে যাতে হচ্ছে দ্রুত একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে কিন্তু বিএনপি নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন, এবং তারা আশা করছেন যে প্রতিশ্রুত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং ষড়যন্ত্র এখনও থেমে নেই উল্লেখ করে কিন্তু তারা বলছেন যে যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতে কিন্তু তারা প্রস্তুত রয়েছেন। এবং আজকের এই সমাবেশ থেকে কিন্তু আগামী দিনে বিএনপি কিভাবে পথ চলবে সেই নির্দেশনা দেওয়া হবে বলে তৃণমূলের নেতাকর্মীরা দাবি করছেন। আজকের এই সমাবেশকে কেন্দ্র করে ঢাকা সহ ঢাকা বিভাগের অন্তর্গত যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর নেতাকর্মীরাও কিন্তু আজকের এই সমাবেশে অর্থাৎ এই বিজয় র্যালিতে উপস্থিত হচ্ছেন, এবং বিজয় র্যালিটি শুরু হবে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। আপনি জানেন যে আসলে ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গত বছরের কিন্তু ৫ আগস্ট আওয়ামী লীগ ফ্যাসিজমের পতন হয়। সেই আওয়ামী লীগ পতনের বর্ষপূর্তি উপলক্ষে কিন্তু গত দিন থেকে কিন্তু তারা হচ্ছে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করে, এবং তার অংশ হিসেবে কিন্তু আজও কিন্তু তারা নতুন করে কর্মসূচি ঘোষণা করতে হয়, অর্থাৎ বিজয় র্যালি। সেই বিজয় র্যালিটি কিন্তু হচ্ছে আজকে নয়াপল্টন থেকে শুরু হয়ে সেটি শেষ হবে গিয়ে হচ্ছে শাহবাগে গিয়ে আজকের এই বিজয় র্যালিটি শেষ হবে। তো এই ছিল আমার কাছে আজকের বিজয় র্যালি নিয়ে এখানকার সবশেষ তথ্য। নাফিসা। সৌরভ, ধন্যবাদ আপনাকে।